যে বৃষ্টির কারণে প্রিপারেশনটা বাংলাদেশ ওইভাবে ঠিকমতো প্লেয়াররা নিতে পারে নাই, স্মৃতি হয়ে থাকবে অস্ট্রেলিয়া ক্রিকেটের হয়ে, এবং আমাদের নামটা সবসময় হবে যে এই প্রথম ম্যাচটা কে খেলেছিল, লক্ষ্যটা থাকবে। সো আমি বললাম যে যেভাবে আমরা খেলতেছি আমার মনে হয় যে ওই একটা খারাপ ম্যাচ ছিল আমাদের জন্য, বাট সামনে আমি বিশ্বাস করি যে আবার আমরা আমাদের আগের জায়গায় ফেরত আসতে পারবো। তো আগে একটা প্রশ্নের প্রসঙ্গ ধরেই করছি যে দুটো ভেন্যুতে খেলা হবে, কেয়ারস এবং ম্যাকে, অস্ট্রেলিয়াতে একটা ভেন্যু আপনাদের ওপেন হচ্ছে, আরেকটা ভেন্যুতে ওই 23 বছর আগে খেলা হয়েছে। এই ভেন্যু দুইটা, এটার উইকেট কন্ডিশন সবকিছু সম্পর্কে আপনাদের কাছে এনাফ ডেটা আছে কিনা, বা আপনাদের কি নোহাও আছে, আপনারা কিভাবে ওই সিচুয়েশনটাকে সিমুলেট করে ট্রেনিং করছেন, মানে এই ব্যাপারটা সম্পর্কে আমাদের যদি টু বি ভেরি অনেস্ট ওইরকম আইডিয়া নেওয়ার চেষ্টা করছি আমরা, বাট অ্যানালিস্ট কিছু ইনফরমেশান আমাদের দিয়েছে, যতটুকু ইনফরমেশান আমরা পেয়েছি আমার মনে হয় যে ভালো। বাট একটা জিনিস বলবো যে বৃষ্টির কারণে প্রিপারেশনটা বাংলাদেশ ওইভাবে ঠিকমতো প্লেয়াররা নিতে পারে নাই, এবং যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে প্র্যাকটিস হচ্ছে গ্রানাইটে, ওপরে বোলিং মেশিনের সাহায্যে যতটুকু নেওয়া সম্ভব। বাট আমি স্টিল বিলিভ করি যে প্রিপারেশনের জায়গায় একটু তো ঘাটতি ছিল এবার। 23 বছর পর বাংলাদেশ ক্রিকেটে কয়েকটা প্রজন্ম আসলে অস্ট্রেলিয়াতে টেস্ট করতে পারে, সেখানে অনেক গোল্ডেন জেনারেশন আছে, এটা কখনো অস্ট্রেলিয়া পার্সোনালি আপনি কতটা লাকি ফিল করছেন অ্যাজ এ প্লেয়ার যে সেখানে যেতে পারছেন, প্লাস আপনি ক্যাপ্টেন্সি করছেন, সেই এক্সাইটমেন্টটা কতটা, যখন পুরো সময়টা চলেছে সেই এক্সাইটমেন্ট কতটা আছে, প্লাস আপনি যে প্রস্তুতিটা শুরু করেছেন সেটা জানেন যে আপনি কি নিয়ে দিতে চান আসলে? আমার মনে হয় যে খুবই লাকি অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলতে পারছি। আমার মনে হয় যে গত 23 বছরে আমাদের আরও বেশি ম্যাচ খেলা উচিত ছিল, যদিও আমরা টেস্ট ফর্মেটটা ভালো ক্রিকেট খেলিনি। সো আমরা যদি আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম তাহলে হয়তো অস্ট্রেলিয়াতে আরও বেশ কিছু টেস্ট খেলার সুযোগ হতো আমাদের। সো দুইটা কোশ্চেনের একসাথে উত্তর দিয়ে আমাদের মেন লক্ষ্যটা থাকবে, যেটা আমাদের সিলেক্টরও বলেছেন, যে কিভাবে আমরা ওইখানে ভালো ক্রিকেট খেলতে পারি, ওই রেসপেক্টটা আর্ন করতে পারি। আমার মনে হয় ওইখানে যদি আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারি অবশ্যই ডেফিনেটলি তারা আবার ভবিষ্যতে ইনভাইট করবে। সো ইম্পর্ট্যান্ট অবশ্যই প্রত্যেকটা ম্যাচই জেতার জন্য আমরা খেলি, প্রত্যেকটা মানুষই সেটাই করে, ওইটাই অবশ্য মূল লক্ষ্য। বাট আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, কতটুকু ওদেরকে টাফ টাইম দিতে পারি, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। যদি আমরা এই ধরনের দুইটা ম্যাচ খেলতে পারি অবশ্যই ভবিষ্যতে দেখা যাবে যে আরও বেশি বেশি টেস্ট ম্যাচ খেলার অপরচুনিটি পাচ্ছি। এই সময় অনেক জায়গায় বাংলাদেশ টিম অনেক ইমপ্রুভ করেছে, একটা জায়গা বোধ হয় আপনিও একটু মানে পুরো টিমেরই আছে যে ওপেনিং জায়গাটাতে গত 1 বছরে 7 জন ব্যাটসম্যান খেলেছেন। এই সিরিজে হতে যাচ্ছে, আমরা এরকম একটা সিরিজে 23 বছর পরে যাচ্ছি, ওই সিরিজেও এমন 2 জন আছেন যারা লাস্ট ম্যাচটাই খেলেননি, 3 জন ওপেনার 2 জন লাস্ট ম্যাচটাই খেলেননি। তো সেই জায়গা থেকে এই ওপেনিং জিনিসটা নিয়ে আপনি কতটা কনসার্ন, এবং এই সিরিজে হতে যাচ্ছেন এটা আপনি কতটা আশাবাদী? আমার মনে হয় যে লাস্ট ম্যাচ খেলেনি ওপেনাররা, বাট আমার মনে হয় দুইটা ওপেনারই ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক বছর ধরেই খেলছে। সো হ্যাঁ, অবশ্যই ওইখানে কঠিন হবে। ওপেনিং নিয়ে অনেক কথা হয়, কারণ হয়তো এরকম কনসিস্টেন্ট পারফর্ম তারা করে না, বাট ওপেনিং পজিশনটাও অনেক কঠিন, এটাও বুঝতে হবে। সবসময় অনেক চ্যালেঞ্জ থাকে। আপনি দেখবেন যে কখনো দিনের 5 ওভার বাকি তখন নামতে হচ্ছে, আবার কখনো ভেজা উইকেটে ব্যাটিং করতে হচ্ছে। সো এই জায়গাটাতে আমি বলবো তাদের অনেক চ্যালেঞ্জ, এবং ওই চ্যালেঞ্জটা তারা কিভাবে এনজয় করছে এটা ইম্পর্টেন্ট, বা ওই চ্যালেঞ্জটা কীভাবে ফেস করবে ওই জন্য ওইরকম প্রিপারেশন নিচ্ছে কিনা এটা ইম্পর্টেন্ট। যেটা আমি যতটুকু বাইরে থেকে দেখি বা টিমের ভেতর প্র্যাকটিস দেখি তারা চেষ্টা করে। বাট আমি এগেন বলবো যে এই জায়গাটাতে যদি আমরা ইমপ্রুভ করতে পারি, এই জায়গাটাতে যদি আমরা কনসিস্টেন্ট হতে পারি, তাহলে আমাদের টেস্ট টিমটা আমার মনে হয় যে আরও এক স্টেপ আগায় যাবে। সো এই জায়গাতে মূল ফোকাস আছে আমাদের। কিন্তু ব্যাটসম্যানদেরও তো অবশ্যই ভালো করতে হবে। আপনি বলেন এখানেও প্র্যাকটিস করে একটা ভালো হয়নি, ওদের কন্ডিশন সম্পর্কে খুব একটা আপনারা জানেন না, ওদের বোলিং লাইন আপনি 1+। সব মিলিয়ে 400-450 রান করার ব্যাপারে আপনারা কতটা কনফিডেন্ট? নাম্বারের দিকে না যাই, আমার মনে হয়, আমি পার্সোনালি মনে করি যে এটা একটা অনেক বড় অপরচুনিটি এরকম বোলিংয়ের এগেনস্টে যদি আমরা ব্যাটসম্যানরা ভালো করতে পারি, এবং যতটুকু আমরা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি এবং যতটুকু আমাদের মধ্যে কনভারসেশন হয়, আমরা প্রত্যেকটা ব্যাটসম্যান অনেক এক্সাইটেড যে এই ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করার সুযোগ পাচ্ছি। সো কত রান আমরা বোর্ডে দিতে পারবো এদিকে আমরা যাচ্ছি না, এই চ্যালেঞ্জটা আমরা কত ভালোভাবে হ্যান্ডেল করতেছি এবং এই চ্যালেঞ্জটা আমরা এনজয় করছি কিনা। নর্মালি এই ধরনের বোলিং আমরা খুব বেশি একটা খেলার সুযোগ পাইনি টেস্ট ক্রিকেটে, সবসময় টিভিতে দেখারই সুযোগ হয়। সো এবার খেলতে পারছি অ্যাজ এ প্লেয়ার হিসেবে, এটা পার্সোনালি আমাকে অনেক মানে আমার ভেতরে অনেক এক্সাইটমেন্ট কাজ করছে।
যে ভেন্যু খেলা হচ্ছে ডাজন্ট ম্যাটার, বাট আপনাদের দিয়ে একটা মানে ভেন্যু উদ্বোধন হবে, ভেন্যুতে 12তম টেস্ট ভেন্যু তো এই অর্ডারটাকে কীভাবে দেখছেন? না, আমার মনে হয় এটাও একটা স্মৃতি হয়ে থাকবে অস্ট্রেলিয়া ক্রিকেটের হয়ে, এবং আমরা আমাদের নামটা সবসময় হবে যে এই প্রথম ম্যাচটা কে খেলেছিল। সো এটা একটা অবশ্যই ভালো লাগার বিষয়। বাংলাদেশে যখনই কোনো অ্যাওয়ে টিম আসে মেজরিটি অফ দ্য টাইম ওরা বিগ নেমসগুলো রেখে আসে, লাইক ইন্ডিয়ান আছে, রোহিত শর্মা, বিরাট কোহলি আসেন। আপনারা যখন এবার যাচ্ছেন অস্ট্রেলিয়া তাদের পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই নামছে, এটা আপনাদের জন্য কোনো প্রিভিলেজ মনে হচ্ছে? তারা আপনাদেরকে হালকাভাবেও নিচ্ছেন, আপনার নাহিদ রানার না থাকাটা আপনার জন্য মানে কষ্টদায়ক? অবশ্যই এটা অবশ্যই যখন ওদের স্কোয়াডটা দেখেছে এটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে। তারা আপনি যেটা বললেন যে হালকাভাবে নেয় নাই, এবং এই রেসপেক্ট বা এই বিষয়টা আমার মনে হয় টিমের প্রত্যেকটা প্লেয়ার আর্ন করছে। আমরা লাস্ট যেভাবে 2-3 বছর ধরে টেস্ট ক্রিকেটটা খেলছি, আমার মনে হয় যে এই জায়গায় আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আস্তে আস্তে আপনি দেখবেন যত ভালো আমরা ক্রিকেট খেলবো অপোনেন্ট তত সিরিয়াসলি আমাদের নেওয়া শুরু করবে। সো আমি জানি না তাদের কী প্ল্যান, বাট এখান থেকে আমি পার্সোনালি এই বিষয়টা খুব এনজয় করেছি। নাহিদ রানার বিষয় যেটা বললেন আনফর্চুনেট, থাকলে অবশ্যই ভালো হতো, বাট এগেন ইনজুরি আসলে আমাদের কারো কন্ট্রোলে নেই। 23 বছর আগের বাংলাদেশের ক্রিকেট এখনকার ক্রিকেট মোটামুটি অনেক ডিফারেন্স। এখন দর্শকরা কি আসলে খুব উচ্চ বিদেশি আকাঙ্ক্ষা করতে পারে কিনা এই সিরিজে আমাদের কাছ থেকে? না, একটা ভালো জিনিস যে আমাদের দর্শকরা প্রত্যেকটা সিরিজে অনেক আকাঙ্ক্ষা থাকে তাদের এক্সপেকটেশন যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো, উইচ ইজ মানে আমার মনে হয় একটা পজিটিভ দিক। এবং 23 বছর আগে হয়তো এই জিনিসটা ছিল না। সো আমি যদি অ্যাচিভমেন্টের কথা বলি তাহলে এটা একটা ভালো অ্যাচিভমেন্ট যে এখন বাংলাদেশের মানুষ যে কোনো টিমের এগেনস্টে জেতার কথা চিন্তা করে। সো আমাদের চেষ্টা ওটাই থাকবে যে আমরা যেই টিমের এগেনস্টেই খেলি, যেই কন্ডিশনেই খেলি, সেই কন্ডিশনটা যেন আমরা অ্যাডাপ্ট করে দলকে জিতাতে পারি। লাস্ট টু কোশ্চেন। সৌম্য সরকারের রোলটা যদি বলতেন, সৌম্য সরকারের রোল আর যেখানে খেলা হচ্ছে অস্ট্রেলিয়া সেখানে সাধারণত মানে এর আগে দেখা যাচ্ছে যে স্পিনাররা বেশ ভালো করেন ওই দুটো টেন্ডেন্সি, এটাকে আপনাকে একটা আলাদা এনকারেজমেন্ট? সৌম্যর ইনক্লুশনটা আমার মনে হয় যে বাউন্সি ট্র্যাকে ভালো খেলে থাকে, পেস বোলিং ভালো হ্যান্ডেল করে এবং এক্সপিরিয়েন্সড, টেস্ট এর আগেও খেলেছে, এবং অ্যাওয়ে যেই টেস্টগুলো আমাদের হয়েছে অতীতে সেখানে ভালো পারফরমেন্স করেছে। এবং পাশাপাশি যদি 11 জনে খেলার সুযোগ হয় বোলিংয়েরও একটা সুযোগ তৈরি হতে পারে। সো এই সব মিলায়ে চিন্তা করে সৌম্যকে দলে ইনক্লুড করা, এবং আমার মনে হয় যে লাস্ট এনসিএলটা যেরকম খেলেছে আমার মনে হয় যে ভালো একটা শেপে আছে, ইনশাল্লাহ ভালো কিছু করবে। আমাদের টিমে স্পিনার যে কোনো কন্ডিশনে যে কোনো জায়গায় সবসময় ভালো করেছে। তাইজুল ভাই, মিরাজ, নাইমের খেলার অপরচুনিটি হয় না, বাট যেই স্পিনারগুলো আছে যে কোনো কন্ডিশনে সবসময় ভালো বল করে থাকে, এবং আমি বিশ্বাস করি যে অস্ট্রেলিয়াতে যে কন্ডিশনে খেলা হবে তারা খুব ভালোভাবে দলকে সার্ভিস দিতে পারবে। ক্যাপ্টেন, বাংলাদেশের টেস্ট সেটআপে আসলে টপ অর্ডারটা একটু লেফট হ্যান্ডেড, তো এটা নিয়ে কি ব্যাটসম্যানের সাথে কোনো মোটিভেশন বা কোনো ট্যাকটিক্যাল বা টেকনিক্যাল আলাপ হয়েছে নাকি যে আপনার 4টা ব্যাটসম্যান আসলে আর পোল্যান্ড বা কামিন্স ওরা আসলে লেফট হ্যান্ড ব্যাটসম্যানকে ফেভার করে? যদি 4টা ডান হাতে হতো তাহলে তো এই কোশ্চেন হয় না, সো 4টা বাম হাতে হলে এই কোশ্চেনটা হয়। বাট আমার কাছে মনে হয় না খুব বেশি একটা প্রবলেম হবে, কারণ সুইমিং উইকেটে খেলা হয়। যদি এমন হয়তো যে না আমরা স্পিন ট্র্যাকে খেলতেছি বা এখানে বোলারদের অনেক বেশি হেল্প আছে, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা বাম হাতে ডান হাতে কম্বিনেশন করার চিন্তা করি। বাট এখন বর্তমান সময় যেভাবে ক্রিকেটটা আগাচ্ছে আমাদের আসলে খুব বেশি এগুলো নিয়ে চিন্তা করার অপশন নেই, এবং যেই 4টা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে তারা ক্যাপাবল যে ভালো করার জন্য। সো আমার মনে হয় না যে এটা নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে যদি আমরা আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি। ক্যাপ্টেন, নিশ্চয়ই আপনার 2017 অভিষেকের কথা মনে আছে, ইঞ্জুরিতে জর্জরিত ছিল বাংলাদেশ দল, সেই সময় আপনার সুযোগটা আসে। 8-9 বছর বাদে আবারও বড় একটা অ্যাসাইনমেন্ট অস্ট্রেলিয়া সফর, এখানে ইঞ্জুরিতে আক্রান্ত দল, আপনি দলটা ক্যাপ্টেন, এই সিচুয়েশনটা এজ এ ক্যাপ্টেন হিসেবে কীভাবে হ্যান্ডেল করবেন? ইঞ্জুরিতে আক্রান্ত দল কথাটা শুনতে ভালো লাগতেছে না। ইঞ্জুরি হতেই পারে, আমার মনে হয় যে হ্যাঁ অবশ্যই আপনি নাহিদ রানা, শরীফুল বা লিটন দাস অবশ্যই অনেক ইম্পর্টেন্ট ক্রিকেটার, বাট পাশাপাশি যারা দলে আছে তারাও আমার মনে হয় যে অনেক বছর ধরে খেলতেছে। সো এটা একটা আমি বলবো যে যারা সুযোগ পেয়েছে ওই জায়গায় তাদের জন্য একটা বড় অপরচুনিটি যে তারা কত ভালো করতে পারে। সো
আপনি দেখবেন যখন এই প্লেয়ারগুলো ভালো করবে তখন বাংলাদেশ টিমের জন্য ভালো। ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় আমার বেস্ট প্লেয়ারগুলোরই পাবো, এটা আসলে আশা করাটাও বোকামি হবে। সো আমার দলে যারা আছে, যারা যখন সুযোগ পাবে বা যারা খেলার অপরচুনিটি পাবে, তাদের উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে, এবং তারা যদি তাদের বেস্ট খেলাটা খেলতে পারে, এখান থেকেও বাংলাদেশ টিম ভালো করা সম্ভব। লাস্ট কোশ্চেন। একটু অফ টপিক, তারপরে পার্সোনালি আপনার কাছে জানতে চাওয়া, ক্যাপ্টেন্সি একটা পরিবর্তন আমরা দেখতে পেয়েছিলাম, যেভাবে আপনাকে ওয়ানডে থেকে সরানো হয়েছিল অনেকটা আসলে সুখকর করেছিল না আপনার জন্য। তবে লিওনকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে ওয়ানডে ফর্মেটে, এবং এই তত্ত্বটা আপনি কিভাবে দেখেন যে লঙ্গার পার্সন একজন ক্যাপ্টেন এবং শর্টার ফর্মেটে একজন ক্যাপ্টেন, এবং আপনার সাথে কোনো কথা হয়েছে কিনা, আপনি একজন কন্টেন্ডার ছিলেন কয়েক বলে? না, তামিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, ওটা বিষয়টা ক্লিয়ার ছিলাম, এবং লিটনকে কংগ্রেচুলেশন। এবং আমার মনে হয় যে সে টি-20 পুরা টিমটাকে যেভাবে লাস্ট কয়েক বছরে একটা ভালো জায়গায় নিয়ে আসছে, ওয়ানডে টিমটাকেও আমার মনে হয় যে ভালো একটা জায়গায় নিয়ে যাবে। এবং ক্যাপ্টেন্সির এই পুরো বিষয়টা আমার মনে হয় যে কয়টা ক্যাপ্টেন থাকলে ভালো হতো, কী হলে ভালো হতো, এটা ক্রিকেট বোর্ড এবং যারা ম্যানেজমেন্টে আছে তারা টিমের জন্য যেটা ভালো হবে সেই ডিসিশনটাই তারা নিয়েছে, এবং আমি বিশ্বাস করি যে তারা খুব হেলদি একটা ডিসকাশনের মাধ্যমে এই ডিসিশনটা নিয়েছে। থ্যাংক ইউ।